এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছো যে তোমাদের কোনো কাজ হয়তো তোমরা করতে যাচ্ছ, তো এমতো অবস্থায় সমস্ত ধরনের আশা ভরসা একদম শেষ হয়ে গেছে, তোমরা বিফল হয়ে গেছো। তো সে মতো অবস্থায় আমাদের লাস্ট ভরসা কি? আমাদের ভগবান, তাই তো। তো এরকমই একটা গল্প, যে একজন কৃষক, সে একদম তার ভ্যালিতে, তার হচ্ছে একদম লোনলি এক সলিটারি ভ্যালিতে তার হচ্ছে তার মানে তার কর্নফিল্ড, সেখানে সে বহুত মেহনত করে, কিন্তু জানো তোমরা কৃষিকাজ কতটা কষ্টের, এবং সেই মেহনতের ফল কিন্তু সে পেতে চলেছিল। যে এমতো অবস্থায় সে কিন্তু এক্সপেক্ট করছিল যে বৃষ্টিপাত হবে। তো সেই বৃষ্টিপাতের সঙ্গে প্রকৃতির যে প্রাকৃতিক দুর্যোগের ফলে সেখানে হেলস্টর্ম স্টার্ট হয়, এবং হেলস্টর্মের ফলে তার সমস্ত যে কর্ম, সেটা কিন্তু তার সমস্ত ফসল কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। সুতরাং তার লাইভলিহুড মেনটেন করাই এখন তার কাছে একটা চ্যালেঞ্জের সম্মুখীন। এই মতো অবস্থায় লেঞ্চো, আমাদের যে মেন প্রোটাগনিস্ট, মেন চরিত্র, তার কিন্তু গডের প্রতি এক, বলা যায় আমাদের এক আনশেকেবল একটা বিশ্বাস ছিল, ফেথ ছিল, ঠিক। তো সেই বিশ্বাস থেকে সে কিন্তু গডকে চিঠি লেখে। তো এটা একটা অকওয়ার্ড লাগছে না শুনতে, যে গডকে চিঠি লেখা? তো গডকে তিনি কি লিখবেন, এবং তার গডকে আদৌ কিন্তু সেই চিঠি তাকে রিপ্লাই দিয়েছিল? সেটাই কিন্তু আমরা এই গল্পতে আমরা পড়বো। অর্থাৎ এই গল্পের মাধ্যমে শুধু এই গল্প আমাদেরকে দেখায় যে একজন মানুষের তার বিশ্বাস, তার আশা, তার ভরসা, এবং তার সাথে সাথে কিছু ভুল বোঝাবুঝিও কিন্তু এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো। চলো, তোমাদের এই যে ফার্স্ট ফ্লাইট, যে তোমাদের ইংলিশে দুটো বই রয়েছে, তা মেন কোর্সে ফার্স্ট ফ্লাইটে প্রথম গল্পই হচ্ছে এ লেটার টু এ গড, রিটেন বাই জে.এল. ফ্লুয়েন্টিস। তো এটা আমরা লাইন বাই লাইন এবার পড়বো। The house, the only one in the entire valley, had sat on the crest of the low hill. অর্থাৎ তার যে বাড়িটা ছিল সেটা, অর্থাৎ সেই ভ্যালির একমাত্র একমাত্র তার বাড়িটাই ছিল, এবং ক্রেস্ট মানে কি একদম উপরে, টপ অফ দা হিলে সেখানে ছিল বাড়িটা। হিল মানে কি ছোট্ট চূড়া, পাহাড়ি চূড়া বা পাহাড়ির উপরে তার একদম বাড়িটা ছিল। ফ্রম দিস হাইট, অর্থাৎ এই তার বাড়িটা যেখানে অবস্থিত ছিল সেখান থেকে ওয়ান কুড সি দ্য রিভার, সেখান থেকে নদী দেখা যেত, অ্যান্ড দ্য ফিল্ড অফ রাইপ কর্ন, অর্থাৎ পাকা ভুট্টার ক্ষেত দেখা যেত, কর্ন ডটেড উইথ ফ্লাওয়ার্স দ্যাট অলওয়েজ প্রমিসড এ গুড হারভেস্ট, এবং সেই কর্ন ফ্লাওয়ারের সাথে, অর্থাৎ কর্ন বা ভুট্টার সাথে সেখানে বিভিন্ন রকমের ফুলও কিন্তু উকিঝুঁকি মারত, অর্থাৎ ফুল, বিভিন্ন রকমের ফুলও ছিল, সেগুলো দেখা যেত, এবং সেটা সেই কর্নফিল্ডটা অলওয়েজ সবসময় গুড হারভেস্ট, ভালো ফসল কিন্তু দিত। The only thing the earth needed was a downpour, অর্থাৎ তার ভালো ফসল তো দিতই, তার শুধু একটা জিনিসই দরকার ছিল, যে ডাউনপোর। ডাউন মানে কি? ডাউন মানে নিচে, পোর মানে ঢালা, অর্থাৎ একটা ভালো রকমের বৃষ্টিপাতের দরকার ছিল, অর অ্যাট লিস্ট এ শাওয়ার, যেটা বললাম। থ্রু আউট দ্য মর্নিং, লেঞ্চো, হু নিউ হিজ ফিল্ড ইন্টিমেটলি, হ্যাড ডান নাথিং এলস বাট দ্য স্কাই টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট। অর্থাৎ লেঞ্চো কি করেছে? একজন কৃষক কিন্তু তার ফিল্ডকে কিন্তু ভালো করেই জানে, ঠিক আছে। তার একটা এক্সপিরিয়েন্স থাকে যে কখন কতটা বৃষ্টিপাত লাগবে, কোন সময় তাকে ফসলটা কাটতে হবে, না করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে। সেজন্য লেঞ্চো কিন্তু তার কর্নফিল্ডটাকে ভালো করেই জানে, এবং সে হি ওয়াজ এক্সপেক্টিং এ লিটিল শাওয়ার, ঠিক আছে, একটা গুড শাওয়ার, ডাউনপোর কিন্তু সে এক্সপেক্ট করছে। সেই জন্য সে সারাদিন কিছু করেনি, কিন্তু নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব আকাশের দিকে তাকিয়েছে, কারণ ওই মেঘেই বৃষ্টিপাতটা হবে। নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার ওমেন, অর্থাৎ দেখো ওখানে ইনভার্টেড কমার মধ্যে আছে, অর্থাৎ একটা কনভারসেশন হচ্ছে, অর্থাৎ সে তার স্ত্রীকে বলছে যে আমরা দেখো সত্যি করি কিন্তু আমরা কি করছি, একটা ভালো ডাউনপোর পেতে চলেছি, বৃষ্টিপাত পেতে চলেছি। দ্য ওম্যান হু ওয়াজ প্রিপেয়ারিং সাপার, অর্থাৎ তার ওয়াইফ বলা যায়, সে কিন্তু সাপার মানে ডিনার তৈরি করছিল। রিপ্লাইড ইয়েস গড উইলিং, হ্যাঁ পাওয়া যেতেই পারে, ভগবানের ইচ্ছা সমস্ত কিছু। দ্য ওল্ডার বয়েজ ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ বড় ছেলেটা কিন্তু মাঠে কাজ করছিল, হোয়াইল দ্য স্মলার ওয়ান্স প্লেইং নিয়ার দ্য হাউস, অর্থাৎ তার ছোট ছেলেটা বাড়ির আশেপাশেই খেলা করছিল। আনটিল দ্য উমেন কল কল টু দেম অল, যতক্ষণ না তাদেরকে প্রত্যেককে ডাকে, কিসের জন্য? যেহেতু সাপার বানাচ্ছিল, ডিনার বানাচ্ছিল, যে কাম ফর ডিনার। ইট ওয়াজ ডিউরিং দ্য মিল, এটা তারা যে জাস্ট খেতে বসেছে সেই টাইমে, ডিউরিং দ্য মিল, জাস্ট অ্যাজ
লেঞ্চো হ্যাড প্রেডিক্টেড, যেমনটা লেঞ্চো বলেছিল যে ভালো বৃষ্টিপাত হবে, বিগ ড্রপস অফ রেন বিগেন টু ফল, অর্থাৎ বড় বড় বৃষ্টির ফোঁটা কিন্তু এবার পড়তে লাগলো। ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং, অর্থাৎ নর্থ ইস্টে দেখা যাচ্ছে একদম বড় পাহাড়, আকাশের মতো একদম পাহাড়ের মতো একদম বড় বড় ক্লাউড কিন্তু ভেসে আসছে। বড় ঘন কালো ক্লাউড এলে এবার বৃষ্টিপাত হবে। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট, এবং বাতাসটাও বেশ মৃদুমন্দ। ঠিক আছে। দ্য ম্যান ওয়েন্ট আউট ফর নো আদার রিজন দেন টু হ্যাভ দ্য প্লেজার অফ দ্য ফিলিং দ্য রেন অফ হিস বডি, অর্থাৎ সেই মানুষটা, অর্থাৎ তারা লেঞ্চো বেরিয়ে এলো, অন্য কোনো কারণ নেই, যে তারা এক্সপেক্ট করছিল বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত হচ্ছে, শুধু তাদের শরীরে শুধু জাস্ট বৃষ্টিটাকে ফিল করার জন্য তারা নেমে এলো, অর্থাৎ ফিল্ডে এলো। অ্যান্ড হোয়েন হি রিটার্ন হি এক্সক্লেম, যখন সে ফিরে আসলো সে তখন এক্সক্লেম ঘোষণা করলো, যে বলল যে দিস আর নট দ্য রেন ড্রপস, বলছে এগুলো রেন ড্রপস নয়, তাহলে কি এগুলো? ফলিং ফ্রম দ্য স্কাই, দে আর নিউ কয়েন্স। এগুলোকে দেখো, এগুলোকে কয়েনের সাথে কম্পেয়ার করছে। কেন? কারণ এই যে বৃষ্টিটা হবে, এই বৃষ্টির জন্যই তারা আশা করছিল, তো এই বৃষ্টিটা হওয়া মানে কি তাদের হারভেস্ট ভালো হবে, তাদের আর্নিং ভালো হবে, সেজন্য তারা এই বৃষ্টির ফোঁটাগুলোকে কয়েনের সাথে কম্পেয়ার করছে। কি কয়েন? দ্য বিগ ড্রপস আর 10 সেন্ট, অর্থাৎ বড় বড় ফোঁটাগুলো হচ্ছে 10 সেন্টের। সেন্ট মানে কি? অর্থাৎ ডলারকে 100 ভাগে ভাগ করা হয়, তো 100 সেন্টে হচ্ছে $1, তো 10 সেন্টের কয়েন। এবং অ্যান্ড দ্য লিটল ড্রপস আর 5, এবং $5, ছোট্ট ছোট্ট ড্রপগুলো $5 কয়েন। With the satisfied expression, he regarded the field of ripe corn with its flower এবং draped in a curtain of the rain, অর্থাৎ থাকতে থাকতে দেখা গেল আস্তে আস্তে বৃষ্টি পড়ে গেল। বৃষ্টি পড়ে যাওয়া বলে বিস্তীর্ণ এলাকা দিয়ে যদি আমরা তাকাই, মনে হয় না যে একটু ঘন মানে ধোঁয়াশার মতো একদম চারিদিক ঢেকে গেছে। তো ড্র্যাপ মানে হচ্ছে ঢেকে দেওয়া, অর্থাৎ মনে হচ্ছে কোনো একটা পর্দা যেন তার ফিল্ডকে এবার ঢেকে দিয়েছে। বাট সাডেনলি এ স্ট্রং উইন্ড বিগান টু ব্লো and along with the rain very large hailstone began to fall, এবং বৃষ্টি হতে হতে হঠাৎ করে এবার কিন্তু শিলা বৃষ্টি হতে লাগলো। These truly did resemble a new silver coin, অর্থাৎ সিলভার, ছোট ছোট শিলা বৃষ্টি হয়ে সিলভার কয়েন, রূপোর কয়েনের মতো লাগছে। এই তোমরা জানো যে বৃষ্টি পড়লে যে তার সাথে যে হেল স্টর্ম হয়, তো ছোট ছোট দেখতে সেগুলোকে পার্লের মতো লাগে না দেখতে, এবং সল্টের মতো ঠিক সেরকম। দ্য বয়েজ এক্সপোজিং দেমসেলভস টু দ্য রেন, অর্থাৎ ছেলেরা যারা ঘরে ছিল তারা বাইরে গেল, অ্যান্ড র্যান আউট, ছুটতে বাইরে গেল কিসের জন্য? টু কালেক্ট দ্য ফ্রোজেন পার্লস, এখানে ফ্রোজেন মানে জমা মুক্ত মানে কি ওই ছোট্ট ছোট বরফের কণাগুলোকে বলছে, সেগুলো কালেক্ট করার জন্য। আমরাও সাধারণত অহরহ কি হলে বৃষ্টি পড়লে ছোটবেলায় দেখেছি যে বৃষ্টি পড়লে বরফ পড়লে ছুটতে গিয়ে ওখানে ওই যে বরফের যে ছোট ছোট কণাগুলো সেগুলো কুড়িয়ে নিয়ে আসতাম, তো সেরকমই। ইটস রিয়েলি গেটিং ব্যাড নাও, এবার কিন্তু আস্তে আস্তে সিচুয়েশনটা আরো মানে খারাপ হয়ে যাচ্ছে, ওর্স সিচুয়েশনে চলে যাচ্ছে। exclaimed the man. I hope it passed quickly. আমি আশা করছি এটা যেন খুব তাড়াতাড়ি চলে যায়। It didn't pass quickly, কিন্তু এটা কিন্তু তাড়াতাড়ি গেল না, মানে ওই হেলস্টর্ম হতেই লাগলো। The garden quickly for an hour the hailstorm rained on the house. 1 ঘন্টা যাবত কিন্তু ওই হেলস্টর্ম শিলাবৃষ্টি হলো, কোথায় হলো? on the house, on the garden, the hillside, and the cornfield, এবং প্রত্যেকটা জায়গায় সেখানে কিন্তু হেলস্টর্ম হয়ে গেল। on the whole valley, এবং গোটা উপত্যকাটা জুড়ে কিন্তু তোমার এই বড় বৃষ্টি অর্থাৎ হেলস্টর্ম হলো। দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট, এবার অতিরিক্ত পরিমাণে কি পড়েছে? শিলাবৃষ্টি পড়েছে, তো সুতরাং একদম ফিল্ডটা সাদা হয়ে গেছে, একদম বলা যায় অ্যাজ ইফ কভার্ড উইথ সল্ট, এবং দেখে মনে হচ্ছে যেন এটা মানে লবণ দিয়ে কি হয়েছে, ঢাকা পড়ে গেছে। নট এ লিফ রিমেন্ড অন দ্য ট্রিজ, অর্থাৎ পাতাতে মানে গাছে কিন্তু এতটুকু একটা পাতাও পর্যন্ত নেই এই বরফ বাড়ির জন্য। এবং দ্য কর্ন ওয়াজ টোটালি ডিস্ট্রয়েড, এবং সমস্ত ভুট্টাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। দ্য ফ্লাওয়ার্স ওয়ার গন ফ্রম দ্য প্লান্টস, এবং প্লান্টস থেকে অর্থাৎ ফ্লাওয়ার গুলো কিন্তু যে ডটের যে ফ্লাওয়ার গুলো ছিল সেগুলোও কিন্তু ঝরে পড়েছে। লেঞ্চোর সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, অর্থাৎ এই সমস্ত দেখে অবভিয়াসলি হবে, তার কষ্ট করে সে পরিশ্রম করে সে ভুট্টাকে এবার মানে হারভেস্টের টাইম হচ্ছে, এই টাইমে যদি নষ্ট হয়ে যায় তুমি বুঝতেই পারছো কেমন হবে। এবং হোয়েন দ্য স্টর্মস পাস্ট, যখন
স্টর্ম চলে গেল, হি স্টুড ইন দ্য মিডিল অফ দ্য ফিল্ড, এবং সে তার মাঝের ক্ষেতের মাঝে এসে দাঁড়ালো এবং সেট টু হিজ সন, এবং তার ছেলেদেরকে বলল, এ ফ্ল্যাগ অফ লোকাস্ট উড হ্যাভ লেফট মোর দ্যান দিস। এ ফ্ল্যাগ অফ লোকাস্ট মানে কি? লোকাস্ট মানে হচ্ছে এক ধরনের ইনসেক্ট, যেটা আমরা বলি মানে বাংলায় আমরা যেটাকে বলি যে ঘাস ফড়িং, ঠিক আছে? ঘাস ফড়িং তো নয়, গঙ্গা ফড়িং বলি। তো ওইগুলো যখন মাঝে মাঝে কোনো কোনো সময় রাজস্থান ওই সাইডে বেশি হয়, ওগুলো অ্যাটাক করে, ওগুলো একদম দল বেঁধে চলে এসে কি হয়, তোমার যে শস্য যে সমস্ত লাগাও তোমরা, চাষবাস করো, তো সেই চাষবাস সমস্ত ধরনের একদম মানে খেয়ে নিয়ে একদম সেটা শেষ করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। তো সেই পঙ্গপাল, যাকে বলে পঙ্গপালের অ্যাটাক যখন হয়, তো সুতরাং এত এখানে হেলস্টর্ম হয়েছে, বলছে হেলস্টর্মটা এত পরিমাণে হয়েছে, এর থেকে যদি আমার মানে কর্নফিল্ডে যদি মানে লোকাস্টের যদি অ্যাটাক হতো, তাহলেও কিন্তু দু চারটে আমার শস্য বেঁচে থাকতো, কিন্তু এই হেলস্টর্মের জন্য সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। দ্য হেল ওয়াজ লেফট, দ্য হেল হ্যাড লেফট নাথিং, অর্থাৎ এই হেল স্টর্মের ফলে কিছুই আর বাকি নেই। দিস ইয়ার উই উইল হ্যাভ নো কর্ন, অবভিয়াসলি, সুতরাং আমাদের সমস্ত নষ্ট হয়ে গেছে, আমাদের আর কোনো ভুট্টা থাকছে না। অ্যাট দ্যাট নাইট ওয়াজ সরোফুল ওয়ান, এবং সেই রাত্রিটা খুব দুঃখের ব্যাপার ছিল বলা যায়। অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, আমরা যে এত পরিশ্রম করলাম, এত কষ্ট করলাম, এই কর্নফিল্ডে এত দিনরাত খাটাখাটনি করলাম, ফল কি হলো? জিরো। দেয়ার্স নো ওয়ান হু ক্যান হেল্প আস, অর্থাৎ তাদের এই লোনলি সলিটারি জোনে এমন কেউ নেই যে তাদেরকে হেল্প করতে পারে। উই উইল অল গো হাংরি ইন দিস ইয়ার, অর্থাৎ আমরা যেহেতু আমাদের ভুট্টা নষ্ট হয়ে গিয়েছে, আমরা কি করব? আমরা এবছর হয়তো অভুক্ত থাকতে হবে, আমাদের না খেতে পেয়ে থাকতে হবে। বাট ইন দ্য হার্ট অফ দ্য but in the hearts of all who lived in the solitary house in the middle of the valley there was a single hope, help from God. কিন্তু তাদের হৃদয়ে যারা এই সলিটারি নির্জন একাকী ইয়েতে বসবাস করতো, যাদেরকে হেল্প করার কিন্তু কেউ নেই, তাদের হৃদয়ে একজনই ভরসা রয়েছে, সেটা হচ্ছে কে? দ্য গড। ডোন্ট বি আপসেট ইভেন দো হি সিমস লাইক এ টোটাল লস, অর্থাৎ এখানে লেঞ্চ বলছে যে দেখো, যদিও এটা দেখে মনে হচ্ছে সবটাই আমাদের লস হয়ে গেছে, কিন্তু এতটা আপসেট বা ভেঙে পড়ারও কিছু নেই। রিমেম্বার, মনে রাখবে, নো ওয়ান ডাইজ হাঙ্গার, কেউ কিন্তু এই মানে খিদে নিয়ে কিন্তু মারা যাবে না, অর্থাৎ ক্ষুধার্ত মানে অবস্থায় কেউ আমরা মারা যাব না। দ্যাটস হোয়াট দে সে, তারা বলল, নো ওয়ান ডাইজ ইন হ্যাঙ্গার। অল থ্রু দ্য নাইট, সেই মানে সারা রাত্রি, লেঞ্চো থট অনলি হিজ ওয়ান হোপ, সারা রাত্রি কিন্তু সেই রাত্রে লেঞ্চো একটা আশা নিয়ে কিন্তু সে কি করলো? সে চিন্তা করতে লাগলো। কি হোপ? দ্য হেল্প অফ গড, ভগবানের আশা, অর্থাৎ ভগবানের সাহায্য। হুজ আইস, যার চোখ, অ্যাজ হি হ্যাড বিন ইনস্ট্রাক্টেড, যে সবসময় ইনস্ট্রাক্টেড মানে যে আমরা বলি না যে সমস্ত কিছু ভগবানের ইচ্ছাতেই হয়েছে, হয়তো সে ভাবছে এটা হয়তো ভগবানের ইচ্ছাতেই হয়েছে, এবং সে কিন্তু সব কিছুই দেখছে, সি এভরিথিং, ইভেন হোয়াট ইজ ডিপ ইন দ্য ওয়ান্স কনসিয়েন্স, অর্থাৎ কনসিয়েন্স মানে হচ্ছে তার বিবেক, অর্থাৎ কারো ফেস দেখে আমরা তার কিন্তু মুখমণ্ডল দেখে কিন্তু তার কিন্তু বুঝতে পারবো না কি হচ্ছে, কিন্তু ভগবান কিন্তু তার মুখ দেখে কিন্তু বুঝতে পারবে যে আমার কি প্রবলেম না প্রবলেম, সেইগুলো কিন্তু বুঝতে পারবে। সেই জন্য সে বলছে সবকিছু সে বুঝতে পারবে। লেঞ্চু ওয়াজ অ্যান অক্স অফ এ ম্যান, অর্থাৎ অক্স আমরা জানি, অক্স আমরা কর্নফিল্ডে কি হয় বা যে কোনো প্লোয়িং এর জন্য অক্সের সাথে একটা নাঙল জুড়ে দেওয়া হয়, সেটা দিয়ে চাষ করা হয়। তো এখানে লেঞ্চো সেই বলা যায় একদম বড়দের মতো একদম মানে প্রচন্ড হার্ড ওয়ার্ক করেছে আর কি, সেই জন্য ওয়ার্কিং লাইক এ অ্যানিমেল ইন দ্য ফিল্ড, বাট স্টিল হি নিউ হাউ টু রাইট, তবু কিন্তু সে জানে কিভাবে লিখতে হয়। দ্য ফলোয়িং সানডে, পরবর্তী নেক্সট সানডেতে, অ্যাট দ্য ডে ব্রেক, অর্থাৎ ভোরের দিকে কি হলো? হি বিগ্যান টু রাইট এ লেটার হুইচ হি হিমসেলফ উড ক্যারি টু দ্য টাউন, যে নিজেই সে টাউনে নিয়ে গেল, অ্যান্ড প্লেস ইন দ্য মেল, এবং যে মেল বক্সে যে লেটার বক্সে সেখানে তিনি দিয়ে দিলেন। ইট ওয়াজ নাথিং লেস দেন টু লেটার টু গড, তো এটা এই লেটারটা মানে সেই কিছুই ছিল না, সেই ভগবানকে মানে গডকে লেখা, মানে গডকে লেখা একটা চিঠি। গড কি লিখছে চিঠিতে? হি রোড, ইফ ইউ ডোন্ট হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য না করো, মাই ফ্যামিলি অ্যান্ড আই উইল গো হাংরি দিস ইয়ার। আই নিড 100 পেসোস, এখানে পেসো মানে হচ্ছে ইউনিট, ঠিক আছে, অর্থাৎ কারেন্সি অফ দ্য সেভারাল ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ, যেটা পেসো চলে, আমাদের যেমন রুপিস টাকা সেরকম। ইন অর্ডার টু শো মাই ফিল এগেন, এবং টু লিভ আনটিল দ্য ক্রপস কামস বিকজ দ্য হেলস্টর্ম ডট ডট ডট,
তার মানে কি বলছে, গডকে চিঠি লিখে বলছে ভগবান কিন্তু আমার কত চাই, 100 পেসো দরকার। কেন দরকার? কারণ আবার নেক্সট যে তোমার হারভেস্টিং হবে তার আগে আমাকে প্লোয়িং করতে হবে, তারপরে আমাকে সোয়িং করতে হবে, জমি চষতে হবে, বীজ বপন করতে হবে, তো এইগুলোর জন্য তো পয়সা লাগবে। এবং আদারওয়াইজ আমার ফ্যামিলিকেও কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে দেখভাল করতে হবে, সুতরাং আমার টাকার দরকার। সুতরাং আমার নেক্সট হারভেস্টিং পর্যন্ত আমি কিন্তু ওয়েট করার মতো আমার কিন্তু হাতে পয়সা নেই। সুতরাং তোমাকে আমাকে 100 পেসো দিতে হবেই নেক্সট হারভেস্টিং আসা অবধি। দিয়ে ডট ডট হেলস্টর্ম মানে বলে দিয়েছে যে হেলস্টর্ম কিভাবে তার ক্ষতি করেছে সেটা বলেছে আর কি। হি রোট টু গড অন এ এনভেলপ, সেই এনভেলপে টু গড বলে আমরা যেমন চিঠি লিখি কাউকে পাঠাই সেখানে লিখে দিল, এবং পুট দ্য লেটার ইনসাইড, ইনসাইড ভিতরে মানে ওই মেল বক্সের ভিতরে দিয়ে দিল, অ্যান্ড ট্রাভেলড এবং ওয়েন টু টাউন, এবং স্টিল ট্রাভেল ওয়েন টু টাউন। অ্যাট দ্য পোস্ট অফিস হি প্লেসড এ স্ট্যাম্প, তারপর সে কিন্তু পোস্ট অফিসের স্ট্যাম্প নিল অন দ্য লেটার, অ্যান্ড কি হচ্ছে ড্রপড ইট ইনটু দ্য মেল বক্স, তারপর সেই মেল বক্সে সেটা ফেলে দিল। স্ট্যাম্প যেমন জানি, আমরা জানি যে চিঠি লিখতে গেলে আগে একটা স্ট্যাম্প পেপার দিতে হয়, স্ট্যাম্প পেপার ছাড়া যাবে না কিন্তু। One of the employees who was postman and also helped at the post office, অর্থাৎ তাদের মধ্যে যে একজন পোস্টম্যান ছিল যে এই পোস্ট অফিসে কাজকর্ম করতো, went to the boss, সে তার বসের কাছে গেল এবং লাফিং হার্টলি, এবং দারুণ জোরে জোরে হাসতে লাগলো। কেন হাসির কথা, যে সে তার লাইফে কাজ করছে কিন্তু ভগবানকে চিঠি লেখা এরকম টু গড বলে এরকম সে কোনো রকমের কিন্তু সে দেখেনি, সেটা এটাই দেখে তার হাসি এলো। and showed him the letter to the god. Never in his career as a postman had he known that address, অর্থাৎ তার পোস্টম্যান হিসেবে সে এতদিন কাজ করছে কিন্তু এই গডের কোনো পার্টিকুলারলি অ্যাড্রেস কিন্তু তার জানা নাই। দ্য পোস্টমাস্টার, সে পোস্টমাস্টার এখানে ফিজিক্যাল ডেসক্রিপশন দিচ্ছে কেমন ব্যক্তি, দ্য পোস্টমাস্টার এ ফ্যাট, মোটাসোটা এবং অ্যামিয়েবল মানে খুব ফ্রেন্ডলি ম্যানারে, অ্যামিয়েবল ফেলো একজন ব্যক্তি। অলসো ব্রেক আউট লাফিং, সেও কিন্তু হাসিতে একদম ফেটে পড়লো। বাট অলমোস্ট ইমিডিয়েটলি, কিন্তু সে সঙ্গে সঙ্গে হি টার্ন সিরিয়াস, সে কিন্তু আবার গুরুগম্ভীর হয়ে পড়লো। কেন? এবং ট্যাপিং দ্য লেটার অন দ্য ডেস্ক, তা সেই লেটারটাকে ট্যাপ করা, অর্থাৎ ঠক ঠক করে ওই ডেস্কে করে, এবং কমেন্টেড, এবং সে কমেন্ট করলো, মন্তব্য করলো, হোয়াট এ ফেথ, বলছে কি বিশ্বাস দেখো, তাই না, যে ভগবানকে চিঠি লিখছে, তার বিশ্বাসটা কত, যে একজন মানুষের কতটা বিশ্বাস থাকলে সে এরকম করতে পারে। আই উইশ আই হ্যাড দ্য ফেথ অফ এ ম্যান হু রোড দিস লেটার, আমার মনে হচ্ছে আমার যদি যে মানুষটা এই চিঠিটা লিখেছে, আমার ঠিক যেন ওর মতো যদি আমার ভগবানের প্রতি এরকম বিশ্বাস থাকতো, তাই না। এবং স্টার্টিং আপ এ করসপন্ডেন্স উইথ দ্য গড, এবং সে কি করতাম, ভগবানকে করসপন্ডেন্স মানে ঠিকানা বলা যায়, সেখানে ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করার যে ইচ্ছা। So in order not to shake the writer's faith in God, সুতরাং সে যে অর্থাৎ লেঞ্চোর যে বিশ্বাসে এই চিঠিটা লিখেছে, সেই তার প্রতি সেই চিঠিটাকে মানে সেই বিশ্বাসটাকে ভঙ্গ না করে, দ্য পোস্টমাস্টার কেম আপ উইথ অ্যান আইডিয়া, একটা আইডিয়া তার মাথায় এলো। কি করলো? অ্যান্সার দ্য লেটার, যে ঠিক করলো, ঠিক আছে এই লেটারটার অ্যান্সার দেবো। বাট হোয়েন হি ওপেন ইট, তারপর সে যখন এটা খুললো, ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট, এটাই স্পষ্ট ছিল, দ্যাট টু অ্যান্সার টু বি ইট নিডেড টু সামথিং মোর দ্যান গুড উইল, অর্থাৎ যে পোস্টমাস্টার যে ভেবেছিল শুধু অ্যান্সারটা দেবো, কিন্তু সেটা নয়, অর্থাৎ অ্যান্সারের থেকে ওখানে অনেক কিছু তার যে ভালো ইচ্ছা, আরো কিছু চাই, কি ইঙ্ক অ্যান্ড পেপার, ঠিক আছে, যে ইঙ্ক অ্যান্ড পেপার, বাট হি স্টাক টু হিজ রেজলিউশন, অর্থাৎ রেজলিউশন মানে সে তার সিদ্ধান্ত নিয়ে নিল যে ইনকাম পেপার দিয়ে তাকে কিছু লিখবে, কি, এবং হি আস্কড ফর মানি হিজ এমপ্লয়িজ, এবং সে দেখলো যে তার, অর্থাৎ প্রথমে পোস্টমাস্টার ভেবেছিল যে গডকে চিঠি লিখেছে, তো আমরা এর অ্যান্সারটা দেবো, কিন্তু চিঠি যখন খুললো তখন দেখলো না, এখানে অ্যান্সারের থেকেও অনেক কিছু চাই, কারণ এখানে লেঞ্চো হেল্প চাইতে এসেছিল, গডের কাছে অ্যান্সার চাইতে আসেনি। তো সুতরাং এখানে রেজলিউশন, অর্থাৎ এখানে স্থির করলো, রেজিলিউট করলো, যে এবার আমরা কিন্তু এটা তার ফেথকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা নিজেরাই মানি কালেক্ট করে তাকে দেব। ফ্রম হিজ এমপ্লয়ি হি হিমসেলফ গেভ এ পার্ট অফ হিজ স্যালারি অ্যান্ড সেভারাল ফ্রেন্ড অফ হিজ ওয়ার অবলাইজড টু গিভ সামথিং ফর অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি, অর্থাৎ সে নিজেও কিন্তু সেখানে কিছু পয়সা দিল, এবং আরো সমস্ত অফিসে তার বন্ধু তারাও কিন্তু এই মানে চ্যারিটেবল ওয়ার্কের জন্য কিন্তু তাদের কাছে এটা মনে হলো চ্যারিটিক্যাল ওয়ার্ক, যে তারা কি করলো, তাকে হেল্প করলো।
মানে মানি কালেক্ট করলো। ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম টু গ্যাদার টুগেদার দ্য 100 পেসোস। তাদের সমগ্র সবাই মিলে কিন্তু 100 পেসো জোগাড় করাটা খুব একটু অসম্ভবই ছিল। সো হি ওয়াজ এবল টু সেন্ড দ্য ফার্মার অনলি এ লিটল মোর দেন হাফ। অর্থাৎ সে সুতরাং ফার্মারকে কত পাঠালো? এ লিটল মোর দেন হাফ, অর্থাৎ হাফ, অর্থাৎ 100 এর হাফ কত? 50, তার থেকে একটু বেশি, 50-এর থেকে একটু বেশি কিন্তু তারা কালেক্ট করে তাকে পাঠিয়ে দিল। হি পুট দ্য মানি ইন অ্যান এনভালপ অ্যাড্রেস টু দ্য লেঞ্চো, এবং এনভালপে ভরে লেঞ্চোর অ্যাড্রেসে পাঠিয়ে দিল উইথ দ্য লেটার, এবং কন্টেনিং অনলি দ্য সাইন এ সিঙ্গেল ওয়ার্ড অ্যাজ এ সিগনেচার অফ গড, এবং শুধুমাত্র একটাই গড বলে একটা সিগনেচার দিয়ে তার এনভালপে তার মানিটা ভরে কিন্তু তার বাড়িতে পাঠিয়ে দিল। দ্য ফলোয়িং সানডে লেঞ্চো কেম a bit earlier than usual to ask if there was a letter for him। অর্থাৎ পরবর্তী সানডেতে লেঞ্চো আবার খুব তাড়াতাড়ি চলে আসলো, যখন সাধারণত অফিস যা হয় তার আগেই চলে এলো, এবং সে জিজ্ঞাসা করলো তার জন্য কোনো চিঠি আছে কিনা। ইট ওয়াজ পোস্টম্যান himself who handed the letter to him, while the postmaster, experiencing the contentment of a man who was performed a good deed এবং looked on from his office। অর্থাৎ এটা ছিল পোস্টমাস্টার, যে পোস্টমাস্টার তাকে মানে চিঠিটা তাকে হাতে দিল, এবং মানে অফিস থেকে, অর্থাৎ তার বস এবং সেই লেঞ্চোকে দেখছে যে, এবং তারা নিজেরা একটা সন্তুষ্ট যে তারা একটা চ্যারিটেবল ওয়ার্ক করেছে। তারা মনে মনে ভাবছে কি, যে লেঞ্চো হয়তো থ্যাঙ্কস জানাতে এসছে, ঠিক আছে, গডকে থ্যাঙ্কস জানাতে এসছে। কিন্তু দেখো কি হয়, লেঞ্চো শোড নট দ্য স্লাইটেস্ট সারপ্রাইজ অন সিইং দ্য মানি। লেঞ্চো কিন্তু সেই পয়সাটা পেয়ে এতটুকু কিন্তু সারপ্রাইজ হলো না, কারণ তার তো ডিপ ফেথ আছেই গডের ওপর, যে গড আমাকে 100 পেসোস পাঠাবেই, ঠিক আছে, সেই জন্য। সাচ ওয়াজ হিজ কনফিডেন্স, এটাই ছিল তার একদম আত্মবিশ্বাস। বাট হি কেম অ্যাংরি হোয়েন হি কাউন্টেড দ্য মানি, কিন্তু সে তার রাগ হয়ে গেল যখন সে টাকাটাকে গুনলো। কেন? দ্য গড কুড নট হ্যাভ মেড মিস্টেক, কারণ তার মতে গড কখনো ভুল করতে পারে না। নর কুড হি হ্যাভ দ্য ডিনাইড লেঞ্চো হোয়াট হি হ্যাড রিকোয়েস্টেড, না ভগবান কোনো ভুল করতে পারে, এবং না লেঞ্চো যেটা রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে গডের কাছে যে 100 পেসোস, না সেটাকে দিতে গড ডিনাই করতে পারে, কারণ তার এটা লাগবেই। তাছাড়া সে চলতে পারবে না সারা বছর যতক্ষণ না নেক্সট হারভেস্টিং না হচ্ছে। ইমিডিয়েটলি লেঞ্চো ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো টু আস্ক ফর পেপার অ্যান্ড ইঙ্ক, অর্থাৎ তাড়াতাড়ি সে জানালার ওখানে গেল, গিয়ে পেপার এবং অর্থাৎ কালি খোঁজ করতে লাগলো, লেটার লিখবে। অন দ্য পাবলিক রাইটিং টেবিল হি স্টার্টেড টু রাইট, অর্থাৎ প্রত্যেকটা অফিস বা তোমার পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে দেখবে একটা লেখার মধ্যে একটা ডেস্কের মতো থাকে, সেটাকে কোথাও টেবিলে থাকে, সেটাকে পাবলিক রাইটিং টেবিল বলে, সেখানে কিন্তু সে লিখতে লাগলো। উইথ দ্য মাচ রিঙ্কলিং অফিস ব্রো, অর্থাৎ তার ভুরু কোচকে একদম রেগে রেগে কিন্তু লিখতে লাগলো। caused by the effort he had to make to express his ideas, ঠিক আছে। when the finish, যখন শেষ হয়ে গেল লেখাটা, he went to the window, সে জানালার ওখানে গেল, এবং to buy a stamp, এবং সে একটা স্ট্যাম্প কিনলো, অর্থাৎ which he licked and, যেটাকে সে জিভে করে একটু এরকম করে লাগিয়ে নিয়ে কি করলো, and affix, এবং সেটা চিপকে দিল কোথায়? টু দ্য এনভালপ উইথ এ ব্লো অফ ফিস্ট, চিপকে দিয়ে হাতের মুঠি দিয়ে একটা ঢপ করে একটা মারলো, একটা মানে একটা স্ট্যাম্প দেওয়ার মতো মারলো, সেটা এঁটে গেল। দ্য মোমেন্ট দ্য লেটার ফেল ইন টু দ্য লেটার বক্স, সঙ্গে সঙ্গে কিন্তু তারপরে সেই লেটারটা লেটার বক্সে চলে গেল। দ্য পোস্টমাস্টার ওয়েন্ট টু ওপেন ইট, অর্থাৎ পোস্টমাস্টার আবার সেটাকে নিয়ে গেল সেটাকে ওপেন করার জন্য। ইট সেড, অর্থাৎ এবার লেখা মানে লেটারে কি লেখা রয়েছে দেখো, যে গড of the money that I asked for, ভগবান, হে গড, আমি যে টাকাটা তোমাকে চেয়েছিলাম, only 70 pesos reached me, আমার কাছে কত এসছে? মাত্র 70, অর্থাৎ 70 পেসো, 30 পেসোস আসেনি। send me the rest, অর্থাৎ আমাকে বাকিটা আমাকে পাঠান। since I needed it much very much, এটা কিন্তু আমার খুবই আবশ্যক দরকার, এটা ছাড়া চলবে না। but don't send it to the me through the mail, কিন্তু এই পোস্টের মাধ্যমে বা এই চিঠির মাধ্যমে, এনভেলপের মাধ্যমে আমাকে পাঠাবে না, বিকজ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ আর এ ব্রাঞ্চ অফ কুকস, দিয়ে লাস্টে লেঞ্চো, অর্থাৎ তারপর লিখছে, অর্থাৎ কারণ আমাকে এখানে দিয়ে পাঠালে
এই পোস্ট অফিসের লোকেরা খুব বদমাইশ, ঠিক আছে, এরা কি করবে, বদমাইশ লোক, এদের আমাদের টাকাটা নিয়ে নেবে। তা এটা মিনিংটা কি, অর্থাৎ তারা পোস্ট অফিসে অ্যাকচুয়ালি কত 70 পেসোস জমা করেছিল, তারাই সেটা পাঠিয়েছিল। আর লেঞ্চো ভাবছে যে তার তো ভগবানের প্রতি গভীর বিশ্বাস, সে জানে যে সেটা যে এটা ভগবানকে চেয়েছে সে কিন্তু অবশ্যই দেবে, সেটা ডিনাই করতে পারে না। সে ভেবেছে 100 পেসোসই দিয়েছে, কিন্তু 30 পেসোস পোস্ট অফিসে মাস্টার পোস্ট ম্যানের যে সমস্ত অফিসের যে লোকজন রয়েছে তারা হয়তো নিয়ে নিয়েছে। সুতরাং বলছে ডাইরেক্ট, অর্থাৎ পোস্ট মাস্টার এখানে পোস্ট মানে লেঞ্চো দেখে পোস্ট অফিসের লোকেরা যেটা একটা চ্যারিটেবল ওয়ার্ক করছে তাদেরকেও কিন্তু এখানে ভুল বুঝছে। তাহলে এখানে দেখো এই গল্পের মাধ্যমে কি, গল্পের মাধ্যমে একদিকে আমরা কি দেখলাম যে লেঞ্চোর কেমন তার মানে ভগবানের প্রতি কেমন একটা আনশেকেবল একটা ফেথ কিন্তু রয়েছে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দিয়েছে যে আমাকে গডই হেল্প করবে। আর ওপর দিকে মানে অপর দিকে আমরা দেখতে গেলে একটা ভুল বোঝাবুঝিও কিন্তু সৃষ্টি হচ্ছে, একটা আইরনি বলা যায় যে পোস্ট অফিসে লোকেরা তারা কিন্তু চ্যারিটেবল ওয়ার্কের জন্য তারা কিন্তু মানে হার্টিলি কিন্তু তারা কি করলো, তাদেরকে হেল্প করলো। কেন, যে পোস্ট মাস্টার যে সে ছিল একজন অ্যামিকেবল এবং ফ্রেন্ডলি ফেলো, সে চেয়েছিল যে লেঞ্চোর যেন যে ফেথটা আছে, অর্থাৎ আমাদের যে গল্পের প্রোটাগনিস্ট লেঞ্চো, তার যে ভগবানের প্রতি যে গডের প্রতি যে এই যে ডিপ ফেথটা আছে সেটা যেন ব্রেক না করে, ঠিক আছে, এই বিশ্বাসটা যেন তোমার বজায় থাকে। তাহলে কি আমাদের ভগবানের প্রতি বিশ্বাস কি আমাদের সমস্ত মানে বলা যায় কোন রকমের মানে বিরূপ পরিস্থিতি থেকে আমাদেরকে কখনো কখনো কি পরিত্রাণ পাইয়ে দেয়, না আমাদের এটা একটা মিথ্যা কনসেপ্ট যে আমাদেরকে ভগবান হেল্প করবে, না ভগবান কাউকে পাঠায়? তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা এই গল্পের মাধ্যমে দেখলাম।